আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, জনগণের মধ্যে যে ঐক্য হয়েছে, সেই ঐক্যকে আমরা অটুট রাখবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব বাঙালি জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। আমরা এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি। প্রকৃতপক্ষে নারায়ণগঞ্জের 13 তারিখ থেকে এই জুলাই বিপ্লব শুরু হয়েছিল। এই 16 তারিখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ করে তারা নির্বিচারে ছাত্র জনতার উপরে যেভাবে নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন রংপুরে বীর সেনানী আবু সাইদ এবং চট্টগ্রামে ওয়াসিম আকরাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই দিনে অনেক ছাত্র জনতাকে হত্যা করা হয়। সেই হত্যার যে অপূরণীয় ক্ষতি এই রাষ্ট্রের হয়েছে, এই জনগণের হয়েছে, সেটাকে আমরা স্মরণ করছি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তারা যাতে শহীদি মর্যাদা লাভ করে সেটা চাচ্ছি। আমরা এই বিপ্লব দিবসে আমাদের অঙ্গীকার হবে এই বাংলাদেশ থেকে সকল প্রকার দুঃশাসন আমরা দূর করব। দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশকে আগামীর দিকে যে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যা যা করা দরকার তা করব। তার নেতৃত্বে এই জাতি আজকে ঐক্যবদ্ধ। আজকে এই জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার সহযোগী হিসাবে নারায়ণগঞ্জকে একটি সুন্দর এই চেতনা সম্পূর্ণ জেলা হিসাবে আমরা গড়ে তুলব। আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, জনগণের মধ্যে যে ঐক্য হয়েছে, সেই ঐক্যকে আমরা অটুট রাখবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবকে আমরা ধারণ করব। জুলাই বিপ্লবে যারা আমরা একসাথে আন্দোলন করেছি, বাংলাদেশের যে সকল রাজনৈতিক শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, এনসিপি সহ বামপন্থী বিভিন্ন দল এবং অন্যান্য রাজনৈতিক দল, 20 দলীয় ঐক্য জোট, 11 দলীয় ঐক্য জোট সহ অনেক রাজনৈতিক দলগুলি আন্দোলন সংগ্রাম করেছে। আমি মনে করি বেসিক প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম রাখবো, এটাই আমাদের অঙ্গীকার। তাদের দেখানো পথে আমাদেরকে চলার প্রতি দান করো। এই দেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহ একটি সুশাসন প্রতিষ্ঠার ব্যবস্থা করে দাও আল্লাহ। এই দেশ যাতে, এই দেশের মানুষ যাতে আল্লাহ সেই শান্তিতে আল্লাহ